আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ইরান এবং আমেরিকার যুদ্ধের পরিণতি কি? যুদ্ধ কি খুব দ্রুত থেমে যাচ্ছে, নাকি এটি আরো সর্বব্যাপী রূপ ধারণ করছে? যুদ্ধ কি যেভাবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে গেছে, এটি কি আর একটু বাড় বেড়ে কোরিয়া উপদ্বীপে, জাপান উপদ্বীপে, চীনে, কিংবা উত্তর আফ্রিকাতে, কিংবা ল্যাটিন আমেরিকাতে ছড়িয়ে পড়বে, নাকি বিশ্ব খুব দ্রুত একটি শান্তির মধ্যে পৌঁছে যাবে? অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে ইউক্রেন নিয়ে আমেরিকা এবং ইউরোপ যেভাবে রাশিয়াকে নাস্তানাবুদ করে যাচ্ছে, তার একটা উপযুক্ত প্রতিশোধ রাশিয়া, চীন এবং ইরান সম্মিলিতভাবে আমেরিকাকে দিতে চাচ্ছে এই মধ্যপ্রাচ্যের মাধ্যমে। ফলে এই যুদ্ধের প্রথম দিকে ইসরায়েল এবং আমেরিকা যত বাড়াবাড়ি করেছিল, এখন তারা বারবার নিজেদের অপারগতা প্রকাশ করছে। ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা পরিবর্তন হয়ে গেছে, ইসরায়েলের কথাবার্তা পরিবর্তন হয়ে গেছে, এবং ইসরায়েল ইতিমধ্যে স্বীকার করে ফেলেছে সরকারিভাবে যে এই যুদ্ধের ফলে ইরানের রেজিম চেঞ্জ করা সম্ভব নয়। দ্বিতীয়ত তারা বলেছে যে ইরানের অনেকগুলো স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলো আসলে এই বোম্বিং করে সেই স্থাপনাগুলো নষ্ট করা সম্ভব নয়। থার্ডলি, ইসরায়েল এবং আমেরিকা ইউরোপের শক্তিবর্গ সহ সম্মিলিতভাবে তারা যেখানে স্থল অভিযান চালাতে চেয়েছিল সেই জায়গা থেকে তারা ফিরে এসেছে। এখন ফ্রান্সে জানিয়ে দিয়েছে তারা এই যুদ্ধের সঙ্গে নেই, ইউরোপের কোনো দেশই তাদের সাথে নেই। স্পেন মানে এখানে এক দফা বার বেড়ে তারা বলছে যে তারা আমেরিকার যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা মোকাবেলা করবে। অধিকাংশ ইসরায়েলের সঙ্গে তারা আর কোনো সম্পর্কই রাখবে না স্পেন। তো বোঝার চেষ্টা করুন ইরানের কপাল কিভাবে খুলে গেছে। অন্যদিকে রাশিয়া মুসকে মুসকে হাসছে, তারা একের পর এক বিবৃতি দিচ্ছে। রাশিয়ার ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী, যাকে বলা হয় এই পৃথিবীর এই মুহূর্তে অন্যতম মাস্টার মাইন্ড, তো তিনি যেটা বলছেন যে ইরান আমাদের পরীক্ষিত বন্ধু, তাদের সঙ্গে আমাদের কৌশলগত চুক্তি রয়েছে, এবং সেই চুক্তি অনুযায়ী ইরানের জন্য আমাদের যা যা করা দরকার তাই আমরা করব। আমেরিকা এবং ইসরায়েল যেটা বলার চেষ্টা করছেন যে এই যুদ্ধের কলকাঠি নাড়ছে রাশিয়া এবং চীন। তারা পেছন থেকে সমস্ত গোয়েন্দা তথ্য দিয়ে এবং স্যাটেলাইট ইমেজ দিয়ে যেভাবে ইরানকে সহযোগিতা করছে, তার ফলে ইরান তার প্রতিটি টার্গেটে নিখুঁতভাবে আক্রমণ করতে পারছে। তো এই অবস্থার মধ্যে হঠাৎ করে আমাদের এশিয়ার গুরু, গর্ব, যারা মানে একটু পাগলাটে খ্যাপাটে কিন্তু তরুণদের মধ্যে কিন্তু অনেকেই মিস্টার কিমকে পছন্দ করে, উত্তর কোরিয়ার যিনি নেতা এবং সবচেয়ে দুর্ধর্ষ পারমাণবিক শক্তির অধিকারী, এবং তার হাতে পরমাণু বোমা রয়েছে এই ভয়ে সারা পৃথিবী কম্পমান। তিনি কখন পাগলামি করে কোথায় সেই পরমাণু বোমা মেরে দেন, এবং তার কাছে এত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে ইফেক্টিভ যে সেই ক্ষেপণাস্ত্র দিয়ে তিনি সরাসরি হোয়াইট হাউসে আক্রমণ করতে তিনি পারেন। তো তিনি একটি বক্তব্য দিয়েছেন, সমস্ত পত্রিকায় গ্লোবালি এটা লিড নিয়ে হয়েছে যে ইরানে যদি আমেরিকা বা ইসরায়েল মানে যাকে বলা হয় পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায়, তাহলে উত্তর কোরিয়া বসে থাকবে না, তারাও তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করবে। সে শুধু বলেনি কার বিরুদ্ধে ব্যবহার করবে। তো এটা ইরানের মনোবলে এই মুহূর্তে অনেক বাড়িয়ে দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকার যারা যুদ্ধের কর্তা ব্যক্তি তাদের মানে অন্তর কাঁপিয়ে দিয়েছে। একটা জিনিস বোঝার চেষ্টা করুন ইতিহাস থেকে, যে ইতিহাস এরকম যে অত্যাচারী সবসময়ই ভীরু হয়। আপনি তার হাতে যত অস্ত্র দেখেন, দামি ঘোড়া দেখেন, যা কিছু দেখেন, একবার যদি আপনি তাকে আঘাত করতে পারেন, যেমন বদরের যুদ্ধে মুসলমানদের ঘোড়া ছিল দুটো, তলোয়ার বোধহয় ২-৩টা ছিল। ৩১৩ জন মুসলিমের মধ্যে বাকি সবাই মানে দুটো ঘোড়া, ২-৩টা তলোয়ার, আর বাকি সবাই ওই লাঠি নিয়ে তারা যুদ্ধ করতে গিয়েছিল। আর অন্যদিকে কুরাইশদের যে বাহিনী, ১,০০০ সৈন্যের যে বাহিনী, সেই বাহিনীতে আরবের সবচেয়ে শক্তিশালী রণকৌশলী যোদ্ধারা ছিল, এবং আরবের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র, গোলা বারুদ থেকে শুরু করে সবকিছু তাদের ছিল। গোলা বারুদ তো তখনও ছিল না, তখনও গোলা বারুদ আবিষ্কৃত হয়নি, অন্যান্য যে সকল সমরাস্ত্র। কিন্তু কি হলো, যখন আক্রমণ হলো, আক্রমণ হওয়ার পরে
মানে এই যে অত্যাচারী তারা যে সুখ সম্পদ বিত্ত বিলাস, তো এগুলোতে আঘাত হানবে, এই জিনিসটা তারা কখনো মেনে নিতে পারে না। ফলে মুসলমানদের পক্ষ থেকে যখন আঘাত এলো তাদের মধ্যে এতটা ভয়ের সঞ্চার হলো যে সবাই রীতিমতো কাঁপাকাঁপি শুরু করেছে। একই অবস্থা এখন ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের সব লোক গর্তে ঢুকে গেছে। ইসরায়েলের সমস্ত অফিস আদালতগুলো লাইট এখন আর জ্বলছে না। হুতিরা এবং হিজবুল্লাহরা তারা ইসরায়েলে যে কোনো সময় ঢুকে পড়তে পারে, হামাস ঢুকে পড়তে পারে, এই ভয়ে ইসরায়েলের যারা লোকজন রয়েছে তারা এখন ওখানে যে ইসরায়েলে প্রায় 20 লাখ মুসলমান বসবাস করে উইদিন ইসরায়েল, তাদের আশ্রয় প্রশ্রয় তারা এখন বসবাস করার চেষ্টা করছে। অনেকে দেশ ছেড়ে পালিয়েছে, পাগলের মতো দেশ ছেড়ে পালিয়েছে। ইসরায়েলের যে ব্যাংকিংগুলো যা কিছু আছে সব কিছু এখন প্রায় বন্ধের মতো উপক্রম হয়েছে। ইরান হুমকি দিয়েছে যে তাদের একটি ব্যাংকে যেহেতু বোমা পড়েছে, তারাও এখন আমেরিকা এবং ইসরায়েলের ব্যাংক এবং বিমাগুলোতে আক্রমণ চালাবে। এরপর থেকে মধ্যপ্রাচ্যে কান্নার রোল পড়ে গেছে আমেরিকান কোম্পানিগুলোর মধ্যে। তো এই যে অবস্থা, সেই অবস্থাতে মনে হচ্ছে পৃথিবী একটা সেইভে চলে আসছে। এবং যে কথা আমি বারবার বলি যে তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে। যে কোনো একটা ব্যাপারে যখনই কোনো একটা মানুষ, জাতি, সম্প্রদায়, দেশ খুব বেশি বাড়াবাড়ি করে, তাদের সেই বাড়াবাড়ির মধ্যে তাদের পতন নিহিত থাকে। এই সময়টাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না। এরকম একটা অনাহত যুদ্ধ এবং অপ্রত্যাশিত এবং অপ্রয়োজনীয় যুদ্ধ ইসরায়েল এবং আমেরিকা যে কারণে করেছে, এর ফলে এখন যে পরিবেশ পরিস্থিতি হয়েছে তাতে করে ডোনাল্ড ট্রাম্পের গদি নিয়ে টানাটানি দেখা দিয়েছে। এবং এই যুদ্ধের পরে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু, যদি নেতানিয়াহু বেঁচে থাকে, ডোনাল্ড ট্রাম্প বেঁচে থাকে, তাহলে তাদের ক্ষমতা যে থাকবে না এটা নিশ্চিতভাবে বলা যায়। আমেরিকার পেন্টাগনে রীতিমতো কান্নার রোল পড়ে গেছে এবং সমস্ত সামরিক বিশেষজ্ঞ যারা আছেন তারা সবাই ডোনাল্ড ট্রাম্পকে 10 মুখে ভৎসনা করার চেষ্টা করছেন। একই করছে, একই করেছো তুমি। এবং এ কারণে ডোনাল্ড ট্রাম্প যে মানসিকভাবে কতটা বিপর্যস্ত হয়ে পড়েছে, সকালে এক কথা বিকেলে এক কথা, এবং সে যে সকল কথাবার্তা বলছে এগুলো হাস্যকর বললেও ভুল হবে, রীতিমতো মানসিক ভারসাম্যহীন। এবং আমেরিকার অনেক বড় বড় সিনেটর থেকে যারা লোকজন রয়েছেন তারা এখন ডোনাল্ড ট্রাম্পের যে মানসিক পরীক্ষা, সেই পরীক্ষা নেওয়ার কথা বলছে, সাইকোলজিক্যাল টেস্ট নেওয়ার কথা বলছে। তো এই অবস্থাতে যুদ্ধের ময়দানে প্রায় প্রতিদিনই নতুন নতুন রসায়ন তৈরি হয়েছে। আর সেই রসায়নের মধ্যে ইরান আল্লাহ জানে কোত্থেকে তারা এই শক্তি পেল, একটার পর একটা বোমা বর্ষণ করে যাচ্ছে, একটার পর একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাচ্ছে পাগলের মতো। এরপরে মানে কি বলবো, ইসরায়েল টিকে থাকে কিনা এটা নিয়ে আমার এখন সন্দেহ দেখা দিয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সিদ্ধান্তদাতা, তিনি সবকিছুর মালিক, তিনি জানেন এই দুনিয়াতে কি হবে। ইসরায়েল এবং ইরানের যে সম্মিলিত অপচেষ্টা এবং যুদ্ধ প্রচেষ্টা, এটার অবসান হোক, পৃথিবীতে শান্তি আসুক, এটাই প্রার্থনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।